আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। তো আপু, কি অবস্থা? কোনো সাড়া শব্দ পেয়েছেন? আমাদের এখানে তো একবার আসছিলেন। তো আপনার কি লাইফ পার্টনার জোটেনি? না, একবার এসে গেছিলাম, এখনো কেউ কোনো সাড়া শব্দ দেয়নি। তো আবার আসলাম, দেখি আল্লাহ পাক যদি চাই বা যদি হয় কিছু। ফোন টোন কিনেছেন? না, ফোন কিনিনি। ফোন টোন না থাকলে কেমনে হয়? আমাদের তো এখানে নক করে অনেক প্রশ্নবিদ্ধ হতে হয়। বলে যে মেয়ের ফোন নাম্বার নাই, কিভাবে যোগাযোগ করব? হ্যাঁ, তো খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। বলি মেয়েটার ফোন নাম্বার নেই, কয় এখনকার যুগে ফোন নম্বর না থাকলে কেমনে, মানে কেউ বিশ্বাস করতে চায় না। মানে এই যুগে তো একজন ফকিরেরও ফোন নম্বর আছে, বলেন এখন কিভাবে বিশ্বাস করাম? বিশ্বাস না করার কি আছে এখন? অনেক পরিবার আছে, অনেক মানে চলতে পারে না, দিন আনে দিন খায়, তাদের হাতে মোবাইল কিভাবে থাকবে? রাইট, আসলে এই আপনারা যে প্রশ্ন করেন অনেক সময় খুবই বিভ্রান্তিকর। বাংলাদেশে এমনও এখনো অসহায় মেয়েরা আছে বা অসহায় ফ্যামিলি আছে, তাদের হাতে ফোন নেই। বুঝছেন কেন ফোন থাকবে? কারণ হচ্ছে তাদের অনেক মানে গরিব এবং দারিদ্র ফ্যামিলি, চার পাঁচটা ছেলে মেয়ে, তাদের মানে খাওয়া দাওয়ার খরচ চালাতেই, খাওয়া দাওয়ার চালাতে অনেক কষ্ট হয়। তারপরে যদি একটা মেয়ে স্বামীর ঘরে থেকে যখন মানে বাপের বাড়িতে ফিরে আসে, তখন তার লাইফে আরো কষ্ট। কষ্ট, সে কিভাবে ফোন চালাবে? তো যাই হোক, আপু, তো আমাদের এখানে তো আবারও আসলেন। আসলে আমাদের এখানে কেউ এসে খালি হাতে ফিরে যায় না, বা আপনিও যাবেন না। হয়তো একবার গেছেন, এখন আবার আসছেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনার ভালো পাত্র মিলানোর জন্য। তো আবারও দর্শকের মাঝে বলবেন যে আপনার পরিবারে কে কে আছে, আর আপনার মানে স্বামী আছে কিনা, এটা একটু আপনার মুখ থেকে একটু দর্শকের মাধ্যমে বলেন। আমার পরিবারে আমার বাবা নেই, আমার মা আছে, আমার ছোট্ট একটা বোন আছে। আমার মা মানুষের বাসা বাড়িতে কাজ করে খায়। আর আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করে, বিয়ে করার 5 মাস পরে চলে যায়। কেন চলে যায় সেটা আমি জানি না। আমি অনেক খোঁজ খবর নিই, অনেক ই করি, কিন্তু তার আমি পাই না। কারণ সে তো কখনো আমার বিয়ে করে তার বাড়িতে নেয় নাই, আমার বাড়িতেই ছিলাম। পরে এখন কি করব, মানুষ কানাঘুষা করে, অনেক খারাপ কথা বলে। এর জন্য আমি নিজে থেকে তার ডিভোর্স দিয়ে দিছি। এখন তো ডিভোর্স দেওয়ার পরে বাপ মার মানে মার কাঁধে একটা বোঝা হয়ে গেছি। এর জন্য চাচ্ছি যে যদি কোনো একটা ভালো পাত্র পাই, তো নিজের ভাবে নিজে সেটেল হয়ে যাব। এই জন্য আমাদের এখানে আসছেন। হ্যাঁ। তো কোনো বয়স্ক লোক হলে আপনার লাইফ পার্টনার, তাতে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। সে যেমনই হোক, কিন্তু আমাকে জানি সে ভালোবাসে। আমি তারে ভালোবাসবো, সে তার প্রতিটি মুহূর্তে আমি তার সাথে থাকবো, সে আমার সাথে থাকবে। সুপ্রিয় দর্শক, মেয়েটা শুনলেন, বয়স নিয়ে কোনো ভেদাভেদ নেই। মানুষ যেমনই হোক না কেন, কিন্তু কর্মজীবী হতে হবে, ভালো মানুষ হতে হবে, যাতে কখনো একজন নারী হিসেবে সে আর নির্যাতিত হতে চায় না। কারণ সে একবার ঠকেছে, ভালোবেসে বিয়ে করে সেই স্বামী তাকে ফেলে রেখে চলে গেছে, কোনো খোঁজ খবর দেয়নি, যার কারণে ডিভোর্স দিয়ে সে এখন ভালো একটা সংসার জীবনে আসতে চায়। আপনাকেও যদি যোগাযোগ করতে চান, আমাদের ইমো স্ক্রিনে দেওয়া থাকবে, নম্বর দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না, এটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নেই। আমি প্রথমেই কিন্তু প্রশ্ন করেছি, কিন্তু এই বারবার প্রশ্নবিদ্ধ করবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।